যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রথম বৈঠকের পরই কিছু চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক মহলে বেশ উত্তেজনার তৈরি করেছে। বৈঠকের মাঝে শান্তি চুক্তির বিষয় নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট ছিল। যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক পদক্ষেপেই টলানো যায়নি তেহরানকে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়নের লক্ষ্যে সকল পদক্ষেপই যেন ওয়াশিংটনের বিপক্ষে যেতে শুরু করে। দাবা খেলার উল্টো দানে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে সৌদি আরব। Saudi Arabia has been very good as far as I'm concerned. They've done everything that we can ask for. মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরানের দিকে পাল্লা সময়ের সাথে সাথে ভারী হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সম্প্রতি ইরানের পক্ষে সৌদি আরবের সমর্থন দেওয়ার ইঙ্গিত মিলেছে। উপসাগরীয় দেশের একাংশ এবং ন্যাটোর ইরানের প্রতি সমর্থনের এই ইঙ্গিতপূর্ণ বার্তার মাধ্যমেই হয়তো নতুন আশার আলো দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উপসাগরীয় দেশগুলো তো মূলত হেজিং কৌশল অনুসরণ করে চলে, অর্থাৎ তারা পুরোপুরি কোনো এক শক্তির ওপর নির্ভর করে না। একদিকে যুক্তরাষ্ট্রের মতো রক্ষাকর্তা এবং অন্যদিকে ইরানের মতো সম্ভাব্য হুমকির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করেন তারা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তাদের চিরচেনা এই কৌশলের পুনরাবৃত্তি করতে দেখা গেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, উক্ত বৈঠকে ন্যাটো এবং সৌদি আরব ইরানের উপর পুনরায় হামলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে এবং পুনরায় শান্তি চুক্তি এবং সমঝোতার প্রতি আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নতুন এক কূটনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইরানের দৃঢ় অবস্থান। এর মাঝেই ভারসাম্য রক্ষার কৌশলে এগোচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। বিশ্লেষকদের মতে সরাসরি সংঘাত নয়, বরং আলোচনায় একমাত্র কার্যকর পথ। তবে এই সূক্ষ্ম সমীকরণের সামান্য পরিবর্তনও পরিস্থিতিকে যে কোনো সময় নতুন করে উত্তপ্ত করে তুলতে পারে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।